আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন। সকালবেলায় এক গাদা গুঁড়া মাছ আনা হয়েছে, তাই আমি আর আমার আম্মু লেগে পড়লাম মাছ বাছতে। আমরা সব মাছ একসাথে কিনি না, এক এক দিন এক এক আইটেমের মাছের বাজার করা হয়। এতে আর চাপ পড়ে না, কারণ দেখা যায় একদিনে সব মাছের বাজার করে আনলে দিনের অর্ধেক চলে যায় মাছ কাটতে কাটতে আর বাছতে বাছতে। এতে বাকি কাজগুলো করতে গিয়ে হিমশিম খেতে হয়। তো যেই মাছগুলো একেবারে ছোট সেগুলো টিপে টিপে পেট পরিষ্কার করে নিচ্ছি আর ময়লা পরিষ্কার করে নিচ্ছি। আর যেগুলো একটু সাইজে বড় আর কাঁটাযুক্ত সেগুলোকে আলাদা করে নিচ্ছি, পরে বটি দিয়ে কেটে নিব। এই তো আমাদের মাছ বাছা শেষ। এবার মাছগুলোকে ধুয়ে নিচ্ছি। আমি কিন্তু মাছগুলোকে 2-3 বার করে ধুয়ে নিয়েছি। মাছ কাটা ধোয়া শেষ করে কিছু মাছ দিয়ে তরকারি রান্না করে নিব, আর বাকিগুলো প্যাকেট করে রেখে দিব। এই তো আমার আম্মু তরকারিটা বসিয়ে দিচ্ছে, সেজন্য বেগুন, ধুন্দল আর আলু চিকন চিকন করে কেটে নিয়েছে। এবার এতে দিয়ে দিয়েছে গুঁড়া মাছ। এরপর এতে সরিষার তেল, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও রসুন বাটা, স্বাদ মতো লবণ দিয়ে হাত দিয়ে সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছে। আর আমার আম্মুর এই তরকারিটা প্রচণ্ড মজা হয়। চুলায় দেওয়ার পর যখন পানি গরম হয়ে যাবে, হালকা বলক উঠতে থাকবে, তখনই পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে। এতে পেঁয়াজ গলে যাবে না, বরং আস্তে আস্তে থাকবে আর সিদ্ধ হয়ে যাবে। তরকারি হয়ে এলে এতে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেওয়া হবে। তরকারিটা ঝোল ঝোল রাখা হবে না, বরং শুকনা শুকনা চচ্চড়ির মতো করা হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। সবাই একটি লাইক করে দিবেন আর একটু কমেন্ট করে দিবেন।